আগের ব্লকে তো তোমরা দেখতেই পেলে আমরা কি সুন্দর করে বড়মার মন্দিরে পুজো দিলাম। এখন বড়মার মন্দিরে পুজো দিয়ে চলে যাচ্ছি গঙ্গা ঘাটে, যেই ঘাটটা কিন্তু মন্দির থেকে বেরিয়ে নিয়ে বাঁদিকে একেবারে সোজা একটা রাস্তার মধ্যেই স্টেশন আর গঙ্গার ঘাট সবই কিন্তু একটা রাস্তার মধ্যেই। কোনো কোনো লোক এই গঙ্গা ঘাটে স্নান করে মন্দিরে পুজো দিতে যায়, কিন্তু আমাদের তা হলো না। আমরা কলকাতা থেকেই স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে কিন্তু পুজো দিতে চলে গেছিলাম। আর গঙ্গা ঘাটের দুপাশে প্রচুর জিনিসপত্র, মায়ের পুজোর ডালা থেকে শুরু করে যারা গঙ্গার জল নিতে চায় তারাও কিন্তু প্রচুর ড্রামও পেয়ে যাবে, বড় থেকে ছোট। আমি একটা ছোট্ট ড্রাম নিয়েছি, তার মধ্যেই গঙ্গার জল নিয়ে এলাম। আর যেন গঙ্গা ঘাটটা খুব সুন্দর, একই রাস্তার মধ্যে, কোনো রকম কোনো দূরে যাওয়ারও দরকার নেই। আর এই গঙ্গা ঘাটে হাওড়া থেকে বোট ধরে অনেকেই নৈহাটি আসে। আমরা এসেছি ট্রেনে, কিন্তু এই অপশানটাও আছে। গঙ্গা ঘাট থেকে ফেরার পথে একটু ব্রেকফাস্টও করে নিলাম, লুচি তরকারি আর মিষ্টি। এখানে প্রায় সবকটা দোকানই নিরামিষ। মন্দির থেকে গঙ্গা ঘাট পর্যন্ত সমস্ত রাস্তায় কিন্তু ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে, আর পুজোর ডালা থেকে শুরু করে সব কিছুই। এটা হচ্ছে নৈহাটি স্টেশন, আর বড়মার মন্দিরের রাস্তার ঠিক অপোজিট সাইডেই এই স্টেশনটা। চলে এলাম আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ধরে নিলাম শিয়ালদা লোকাল। আমি এই প্রথম লোকাল ট্রেনে উঠেছি। আমার ধারণা ছিল লোকাল ট্রেনে খুব ভিড় হবে, কিন্তু সেটা ছিল না। খুব সুন্দর করে আমরা গিয়েছি।